একটা ছোট্ট বাদাম দেখতে সাধারণ, কিন্তু দাম শুনলে অনেকেই চমকে ওঠে। আজকের ভিডিওতে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে দামি বাদামগুলোর একটি কাজু বাদাম কিভাবে জন্মায়, কিভাবে প্রসেস হয়, আর কিভাবে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আপনার হাতে এসে পৌঁছায়। এই গল্পটা শুধু খাবারের না, এই গল্পটা হলো পরিশ্রম, ঝুঁকি, প্রযুক্তি আর কোটি টাকার ইন্ডাস্ট্রি। বিশ্বে কাজু বাদামের চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু মজার ব্যাপার হলো চাইলেই যে কোনো দেশে কাজু চাষ করা যায় না। কাজু গাছ ভালোবাসে গরম আবহাওয়া, হালকা বেলে মাটি যেখানে পানি জমে থাকে না। এই কারণে কাজু উৎপাদনের রাজ্য গড়ে উঠেছে আফ্রিকা আর এশিয়ার নির্দিষ্ট কিছু দেশে। বিশ্বে সবচেয়ে বেশি কাজু উৎপাদন করে আইভরি কোস্ট, এরপরেই আছে ভারত, ভিয়েতনাম, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা এবং ব্রাজিল। কিন্তু এখানেই গল্প শেষ না। সবচেয়ে বেশি কাজু প্রসেসিং হয় ভারত আর ভিয়েতনামে, মানে আফ্রিকায় জন্মায় কাজু, এশিয়ায় এসে ফ্যাক্টরিতে প্রোডাক্ট হয়ে তারপর প্যাকেট হয়ে ইউরোপ আমেরিকার বাজারে পৌঁছায় এই কাজু। কাজু গাছের যাত্রা শুরু হয় ছোট্ট চারা থেকে। প্রথমে নার্সারিতে বীজ থেকে চারা তৈরি করা হয়। প্রায় 2 থেকে 3 মাস পর এই চারা জমিতে লাগানো হয়। কিন্তু এখানেই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। প্রথম 3 থেকে 4 বছর গাছে তেমন কোনো ফল আসে না। ভালো ফলন পেতে সময় লাগে 7 থেকে 8 বছর। মানে আজ লাগানো গাছের লাভ পেতে আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় 1 দশক। এখন আসি সবচেয়ে মজার অংশে। অনেকেই জানে না কাজু বাদাম আসলে কোনো ফল না, এটা একটা বীজ। গাছের উপরে যে রঙিন নাশপাতির মতো অংশটা দেখা যায় ওটাকে বলে কাজু আপেল, আর সেই আপেলের নিচে ঝুলে থাকে আসল কাজু বাদাম। বিশ্বের অনেক দেশে এই কাজু আপেল ফেলে দেওয়া হয়, কিন্তু ব্রাজিলে এই কাজু আপেল কখনোই ফেলা হয় না। বিশেষ করে ব্রাজিলের কিছু এলাকায় কাজু আপেল দিয়ে তৈরি হয় ওয়াইন আর অ্যালকোহলজাত পানীয়। পদ্ধতিটা একেবারেই ঐতিহ্যবাহী। পাকা কাজু আপেল বড় পাথরের চৌবাচ্চায় রাখা হয়। মানুষ খালি পায়ে দাঁড়িয়ে আপেলগুলো পিষে রস বের করে। এই রসে থাকে প্রাকৃতিক চিনি, বাতাসের প্রাকৃতিক ইস্ট। কয়েকদিনের মধ্যেই শুরু হয় ফার্মেন্টেশন। রস ধীরে ধীরে পরিণত হয় অ্যালকোহলে। কোথাও এটা হালকা ওয়াইন, আবার কোথাও আরো প্রসেস করে শক্ত অ্যালকোহল বানানো হয়। কাজু গাছে সাধারণত ফল ছেঁড়া হয় না। যখন কাজু আপেল পাকে তখন সেটা নিজে থেকে মাটিতে পড়ে যায়। শ্রমিকরা জমি থেকে কাজু কুড়িয়ে নেয়। আপেল অংশটা আলাদা করে শুধু কাজু বাদাম সংগ্রহ করে। এই কাঁচা কাজু প্রথমে রোদে ভালোভাবে শুকানো হয়, এরপর বস্তায় ভরে পাঠানো হয় বিশাল ফ্যাক্টরিতে। এখন শুরু হয় আসল যুদ্ধ। একটা আধুনিক কাজু ফ্যাক্টরি মানে বিশাল এলাকা, বড় বড় মেশিন, শত শত শ্রমিক। প্রথম ধাপ স্টিমিং বা রোস্টিং। বড় চেম্বারে কাজুকে বাষ্প বা তাপে গরম করা হয়, কারণ কাজুর খোসার ভেতরে থাকে ক্ষতিকর তেল, যা হাতে লাগলে ত্বক পুড়ে যেতে পারে। তাপ দিলে তেল বের হয়ে যায়, খোসা শক্ত হয়। এখন আসি সবচেয়ে কঠিন ধাপ, খোসা ভাঙা। এই ধাপটাই পুরো প্রসেসের সবচেয়ে স্পর্শকাতর অংশ, কারণ কাজু ভেঙে গেলে দাম অর্ধেক। অক্ষত কাজুই সবচেয়ে দামি। এই কারণেই আজও অনেক ফ্যাক্টরিতে খোসা ভাঙা হয় হাতে, কোথাও আধুনিক মেশিনে, কোথাও মানুষের নিখুঁত দক্ষতা। একটা ভুল মানেই পুরো কাজু নষ্ট। খোসা ভাঙার পর দেখা যায় সাদা কাজুর গায়ে লেগে আছে পাতলা বাদামি চামড়া। এটা ছাড়াতেও কাজু আবার হালকা গরম করা হয়, তারপর হাতে বা মেশিনে চামড়া ছাড়ানো হয়। এখন কাজু হয়ে ওঠে পরিষ্কার, চকচকে, বাজারের জন্য প্রস্তুত। এরপর কাজু বাছাই করা হয়। বড়, মাঝারি, ছোট, ভাঙা আলাদা আলাদা কাজু আলাদাভাবে প্যাকেট করা হয়। অক্ষত বড় কাজুর দাম সবচেয়ে বেশি, তাই অক্ষত কাজুগুলোকে আলাদা প্যাকেট করা হয়। ভাঙা কাজু যায় পেস্টে, মিষ্টি, বেকারি আইটেমে। সবশেষে কাজু আবার শুকানো হয়, ভ্যাকুয়াম বা নাইট্রোজেন প্যাকেটে ভরা হয়। এই প্যাকেট যায় সুপার শপ, বিদেশি বাজারে, আপনার আর আমার প্লেটে। এই কাজু বাদাম শুধু একটা নাস্তা নয়, এটা দিয়ে তৈরি হয় ভাজা কাজু, লবণ ও মশলাদার কাজু, কাজু বাটার, কাজু মিল্ক, আইসক্রিম, চকলেট, কেক, মিষ্টি। ভারতীয় রান্নার বিরিয়ানি কারি, গ্রেভিতে কাজু পেস্ট অপরিহার্য। এমনকি কাজুর খোসা থেকেও তেল বের করা হয়, যা শিল্প কারখানায় ব্যবহৃত হয়। সব মিলিয়ে কাজু বাদাম শুধু একটা বাদাম নয়, এটা বছরের পর বছর অপেক্ষার ফল। হাজারো শ্রমিকের পরিশ্রম, বহু দেশের যৌথ ইন্ডাস্ট্রি। একটা ছোট্ট কাজু আপনার হাতে আসার আগে শেষ করে এক বিশাল যাত্রা। পরের বার কাজু মুখে দিলে একবার এই গল্পটা মনে করে দেখবেন। বন্ধুরা, কাজু বাদামের এই যাত্রার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।